সিনেমাটিক শর্ট দেখে নাও ঝটপট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ কিছু। গেস করো তো কি? বুঝতে পারছো নিশ্চয়ই কি শেয়ার করবো আজকে। এটা হচ্ছে একটা মাশরুমের খালি কৌটা ছিল, যাকে বলে ডিব্বা ছিল। তারপর আর কি করবো, বেচারা অনেক দিন ধরে ঘরের কোণায় পড়েছিল। তারপর ভাবলাম এটাকে দারুণ কিছুতে রূপান্তর করা যায়, তাই এটাকে ডিআইওয়াই জেস অ্যাপ্লাই করলাম। তারপর বেঁচে যাওয়া পার্পল কালারটাকে অ্যাড করে দিলাম। তারপর চিন্তা করলাম এটাকে আমি একটু ঘষা মাজা করে সুন্দর সুন্দর কিছু ফুলের ডিজাইন করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি একটা ফুলের ডিজাইন শুরু করে দিলাম পিঙ্ক কালার রং দিয়ে। কিন্তু কেন যেন ভালো লাগতেছে না দেখতে, বাট তবু আমি ট্রাই করতেছিলাম একটু ভালো লাগানো যায় কি না কোনোভাবে। তো দেখতে পাচ্ছ প্রথমত এটা মাশরুম ক্যান ছিল, মানে মাশরুমের ডিব্বা কৌটা ছিল, তার উপর আবার সুন্দর একটা স্ট্রাকচারও ছিল। তাই ফুল আর্ট করতে গিয়ে দেখলাম যে না না, এই কালারটা একদমই ভালো লাগতেছে না। তাই এটাকে এখন আমি অন্য কিছু অ্যাড করবো এই কালারের উপরে। কিন্তু এটা তো একদম ভালোই লাগতেছে না, কি আর করা যায়। দেখতেই পাচ্ছ ঝটপট করে আরেকটা ফ্লাওয়ার করে ফেললাম, কিন্তু সেটাতেও ভালো লাগতেছে না। তারপর প্ল্যান করলাম এটাকে দিয়ে কাজ হবে না, এখন আমার কালার চেঞ্জ করতে হবে। এই কালারটা বাদ দিয়ে আমি শুরু করলাম অন্য একটা কালার দিয়ে ফ্লাওয়ার আর্ট করা, যাকে বলে হোয়াইট কালার। ভাই সাদার উপর কোনো কালারই হয় না, তো সাদা কালার দেওয়া আবার শুরু করলাম ফুল বানানো। একদমই কি বলে সহজ সরল, সবাই পারে এরকম একটা ফুল আর্ট করা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি খুবই তাড়াতাড়ি করে একদম সাদা ফুলের বন্যা বসাই দিতেছি আমার এই কোটার উপরে। আর দেখো সাদা কালার দেওয়াতে কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ আসতেছে, মানে লুকটা ডিফারেন্ট আসতেছে। তারপর আর কি করব, বেচারা সেই অভাগা পিঙ্ক কালারের উপর আবার হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম। আর দেখো এখন একটু কিউট কিউট লুক আসতেছে। এখন আমি আবার কালার চেঞ্জ করব। এবার আমি প্ল্যান করলাম ইয়েলো কালার ইউজ করব। তো হোয়াইট কালারের মধ্যে আবার ইয়েলো কালার ইউজ করা শুরু করলাম। আর দেখো ইয়েলো কালার দেওয়ার পরে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগতেছে, তাই না বলো? তোমাদের কি সেটা মনে হচ্ছে না দেখে? হোয়াইট কালারের মাঝখানে ইয়েলো কালারের ফ্লাওয়ার দেওয়াতে কিন্তু দারুণ একটা লুক আসতেছে। তো কি আর করা যাবে, বেশি করে আমি ইয়েলো কালার অ্যাড করে দিলাম খুশির ঠেলায় যে অনেক সুন্দর লাগতেছে। তারপর হোয়াইট কালারের উপর আবার একটু ইয়েলো কালার অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছ লুক কত বেশি গর্জিয়াস লাগতেছে। এখন চলো কিছু লতা পাতা আর্ট করা যাক। তো আমি সবার আগে আবার একটু ইয়েলো কালারের উপর একটু গ্রিন কালার অ্যাড করলাম। এখন আমি কিছু পাতা আর্ট করা শুরু করে দিলাম। তো পাতা আর্ট করার পর দেখতেছিলাম যে ও মাই গুডনেস, লুক তো অনেক বেশি কিউট লাগতেছে দেখতে। তোমাদের কাছে কি মনে হচ্ছে বলো বলো? তো দেখতেই পাচ্ছ পাতাগুলো অ্যাড করে দিলাম। আর ঝড়ের গতিতে আমার এই সুন্দর পেন হোল্ডারের লুকটা একদম ঠুস করে চেঞ্জ হয়ে গেল, তাই না বলো? তারপর একটু ঘাস আর্ট করার ট্রাই করলাম। দেখতেই পাচ্ছ ঝড়ের গতিতে ঘাসের মতো করে আর্ট করতেছিলাম, তারপরে কিছু পাতা আর্ট করতেছিলাম। মেন কথা হচ্ছে এই পেন হোল্ডারটাকে অনেক বেশি কিউট লাগতে হবে, অনেক বেশি গর্জিয়াস লাগতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো দেখতেই পাচ্ছ সব কিছু করে একদম রেডি। আমার এই পেন হোল্ডারটা একদম ফুলে গাছে লতায় পাতায় ভরে গেছে, তাই না বলো বলো? এবার এটাকে রেখে দিতে হবে শুকানোর জন্য, যাতে করে এর উপরে আমি কি অ্যাপ্লাই করতে পারি, ভার্নিশ অ্যাপ্লাই করতে পারি। তো দেখতেই পাচ্ছ এটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এর উপর অ্যাপ্লাই করে দিচ্ছি ভার্নিশ। অনেক সুন্দর করে ভার্নিশ অ্যাপ্লাই করতেছি যাতে করে রঙটা উঠে না যায়, পোকামাকড় ইফেক্ট না করে, এটা প্রুভ হয় আর হচ্ছে অনেক বেশি গ্লেজ দেয়। তো দেখতেই পাচ্ছ ভার্নিশ অ্যাপ্লাই করার পর এটাকে দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস লাগতেছে, অনেক বেশি গ্লেজ দিচ্ছে। এটাকে এখন রেখে দিতে হবে ভার্নিশটা শুকানোর জন্য। তো এটাকে আমি রেখে দিলাম, বেশ কয়েক ঘন্টায় রেখে দিয়েছিলাম। তারপর আমি এসে দেখলাম এটা একদম শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে আমি রাখবো হচ্ছে মার্কার, হাইলাইটার আর নানান রকমের কলম। তো আমি তো হচ্ছে বুঝতেই পারি এটা যে অনেক ছোটো একটা পেন হোল্ডার, আমি চাচ্ছিলাম সব কিছু এটার মধ্যে রাখার জন্য। তাই আমি একে একে প্রথমে রাখলাম মার্কার, তারপর রাখলাম হাইলাইটার, তারপর চাচ্ছিলাম অনেকগুলো কলমও রাখার জন্য। তো সেটা রাখার পর দেখলাম যে না, সবগুলো আটতেছে না, দেখতে অনেক বেশি বিশ্রী লাগতেছে। তো কি আর করা যাবে, সবগুলো রাখার পর আমি এগুলো আবার সরিয়ে ফেললাম। এগুলো সরে আমি এটার মধ্যে এখন রাখবো শুধুমাত্র মার্কার আর হাইলাইটার। তো চলো এই যে দেখো কেমন লাগতেছে। আমি খুবই জোরাজোরি করতেছিলাম সব কিছু একসাথে রাখার জন্য, কিন্তু সেটা রাখতে পারলাম না। তারপর এগুলোকে আবার সরিয়ে ফেললাম। এখন আমি এর মধ্যে শুধু রেখে দিব মার্কার আর হাইলাইটার। এবার চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এটার ফাইনাল লুক। এই যে দেখো রেডি হয়ে গেল একদম ঝটপট আমার পেন হোল্ডার, সরি মার্কার এবং হাইলাইটার হোল্ডার।